আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ক্লাসে আমি দ্য নাউন শিখিয়েছিলাম। তো নাউন কাকে বলেছিলাম? বলেছিলাম যে কোনো বস্তু, ব্যক্তি বা কোনো জায়গার নাম বোঝালে সেটা কি হচ্ছে, নাউন বলে। এখন আমি সেই নাউনের মধ্যে জেন্ডার শেখাবো। জেন্ডার কি জিনিস? এই যে আমি বোর্ডের মধ্যে কি লিখেছি দেখো, বয়, গার্ল, অথর, অথ্রেস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হিরো, হিরোইন। দেখো, প্রথমে যেগুলো আছে সবই ছেলেকে বোঝাচ্ছে। দেখো, বয় ছেলেকে বোঝাচ্ছে, অথর ছেলেকে বোঝাচ্ছে, অ্যাক্টর ছেলেকে বোঝাচ্ছে, হিরো সব ছেলেকে বোঝাচ্ছে। যখন যখন আমরা দেখব যে কোনো একটা নাউনকে কোনো একটা নাউনকে মেল পার্সনিফাই করছে, অর্থাৎ অর্থাৎ পুংলিঙ্গ বোঝাচ্ছে, অর্থাৎ অর্থাৎ ছেলেকে বোঝাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার। তাহলে 1 নম্বর জেন্ডার কি হবে? মাস্কুলাইন জেন্ডার। MASCULINE, মাস্কুলাইন জেন্ডার। এবার দেখো, সেকেন্ড যেগুলো লিখেছি সেগুলো দেখো, গার্ল, অথ্রেস, অ্যাক্ট্রেস, হিরোইন, এগুলো সবই মেয়েকে বোঝাচ্ছে। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে সবই সবই ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ ফিমেলকে বোঝাচ্ছে। দেখো ভালো করে, 2 নম্বর তাহলে কি? ফেমিনাইন জেন্ডার। FEMININE, ফেমিনাইন জেন্ডার, GENDER। এবার দেখো, কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলো হচ্ছে না ছেলেকে বোঝায় না মেয়েকে বোঝায়, সেগুলো আমরা বুঝতে পারি না। যেমন ধরো, আমি এই উপরের গুলোকে মুছে দিলাম। দেখো, যেমন ধরো আমি বললাম যে ডক্টর, বললাম নার্স, ধরো বললাম ব্যাটার। এখন ব্যাটসম্যান আর ব্যাটসউইম্যান এটা বলো না, লিঙ্গ ভেদের জন্য এটা ব্যাটার বলে দিয়েছে। ছেলে ব্যাটসম্যানও হতে পারে আর মেয়েও হতে পারে। ব্যাটার বললাম। চাইল্ড, দেখো বললাম ডক্টর, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ধরো নার্স বললাম, সেটা ছেলেও হতে পারে নার্স, মেয়েও হতে পারে। বললাম ব্যাটার, সেটা ছেলে ব্যাটসম্যানও হতে পারে, মহিলা ক্রিকেটারও হতে পারে, অথবা পুরুষ ক্রিকেটারও হতে পারে। যেমন ধরো বললাম চাইল্ড, সেটা ছেলেও হতে পারে, সেটা মেয়েও হতে পারে, জানি না। তাহলে এইটাকে কি ধরনের বলা হয়? এটাকে কি ধরনের জেন্ডার বলা হয়? কমন জেন্ডার। COMMON, অর্থাৎ দুদিকেই আছে, ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে, কমন জেন্ডার। এবার দেখো, কিছু কিছু জেন্ডার আছে, কিছু জিনিস আছে যেগুলো যেগুলো আমরা কি করি, না ছেলেকে বোঝায় না মেয়েকে বোঝায়। যেমন বললাম সেটা কমন জেন্ডার। ঠিক একই রকম ভাবে কিছু জিনিস আছে যাদের কোনো প্রাণ নেই। যেমন ধরো বললাম আমি চেয়ার, টেবিল, পেন। তাহলে এইগুলোকে আমরা, এই সমস্ত বস্তুগুলোকে আমরা কিসের মধ্যে ফেলছি? নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার। তাহলে আমরা এগুলোকে কিসের মধ্যে ফেললাম? সবই নিউটার জেন্ডারের মধ্যে ফেললাম। আবার দেখো, কিছু কিছু অবজেক্ট আছে, কিছু কিছু বস্তু আছে যেইগুলোতে আমরা কি করি, যেইগুলোর কোনো ধরনের প্রাণ নেই, কিন্তু আমরা সেটাকে সজীব করে তুলি, অর্থাৎ লিভিং বিইং করে তুলি। যেমন সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলে পার্সনিফাই। তাহলে আমি এগুলো বুঝলাম। পার্সনিফাই। ফর এক্সাম্পল, ধরো সেটা মাস্কুলাইন জেন্ডার থেকেও আসতে পারে অথবা ফেমিনাইন জেন্ডার থেকেও আসতে পারে। ধরো মাস্কুলাইন জেন্ডার থেকে কিরকম ধরনের আসতে পারে? যেমন ধরো আমি বলছি দ্য সান
kissed me while I was walking on the road. আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন তখন সূর্য যেন মনে হলো আমাকে কিস করলো। তাহলে দেখো সূর্যর তো কোনো প্রাণ নেই, কিন্তু যেন মনে হচ্ছে সে আমাকে কিস করলো। তাহলে একদম পুরো তাকে কি করা হলো, তাকে একদম প্রাণ দান করা হলো। এইগুলো সাধারণত কবিতাতে ব্যবহার করা হয়। আবার ধরো আবার একটা এক্সাম্পল দিলাম, এটা বুঝলাম। The moon hides herself behind the cloud. দেখো চাঁদ নিজেকে লুকিয়ে নিল কিসের, মেঘের আড়ালে। তাহলে এখানে দেখো চাঁদকে আবার ফেমিনাইন হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাহলে কি ফেমিনাইন জেন্ডার থেকেও তাকে নন লিভিং পার্সন থেকে লিভিং পার্সন করে তোলা হলো। আবার মাস্কুলাইন জেন্ডার, দেখো মাস্কুলাইন জেন্ডার থেকেও কি করা হলো, নন লিভিং পার্সনকে লিভিং করে তোলা হলো, অর্থাৎ নির্জীব বস্তুকে সজীব করে তোলা হলো। দুটো ক্ষেত্রে এটাকে বলা হয় পার্সনিফাই। এবার দেখো আমি কিছু কিছু উদাহরণ বা এক্সাম্পল আমি লিখছি বোর্ডের মধ্যে। দেখো আমি বোর্ডের মধ্যে লিখলাম মাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। ব্রাদার থেকে সিস্টার, বুল থেকে কাউ, হাজব্যান্ড থেকে ওয়াইফ, হর্স থেকে মিয়া, মম থেকে নাম। ব্রাদার থেকে সিস্টার অর্থাৎ ব্রাদার হচ্ছে ভাই, ভাই থেকে কি বললাম সিস্টার, বুল থেকে বুল অর্থাৎ ষাঁড় গরু, কাউ থেকে শুধু গরু, আর হাজব্যান্ড আর ওয়াইফ। এই যে এইরকম ভাবে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল, কিন্তু দেখো কিছু ওয়ার্ড আছে যেমন ধরো হস্ট থেকে হস্টেস অর্থাৎ অতিথি থেকে, আর ছেলে ছেলে অতিথি থেকে মেয়ে অতিথি এলো। দেখো ই এস এস যোগ করে কি করা হলো, সেটাকে ফেমিনাইন করা হলো। ঠিক একই রকম ভাবে ই এস এস অথবা আই আই এন ই অথবা লাস্টে এ যোগ করেও বা শেষে এ যোগ করেও কি করা যায়, সেটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার করা যায়। যেমন লায়ন থেকে লায়নিস, যেমন সুলতান থেকে সুলতানা, হিরো থেকে হিরোইন। আবার দেখো কিছু ওয়ার্ড আছে যেমন ধরো হান্টার থেকে হান্ট্রেস। হান্টার মানে অর্থাৎ শিকারী, অর্থাৎ ছেলে শিকারীকে বলা হয়, হান্ট্রেস হচ্ছে মেয়ে শিকারীকে বলা হয়। দেখো আর এর আগে যে ভাওয়েলটা আছে সেই ভাওয়েলটাকে তুলে দেওয়া হলো, দিয়ে সেটা কি করা হলো ই এস এস যোগ করে দেওয়া হলো। এইরকম ভাবে ই এস এস যোগ করে হচ্ছে করা, যেমন এম্পেরর থেকে এমপ্রেস, আই ই এম পি আর ই এস এস। দেখো লাস্টে যে ওটা ছিল ভাওয়েলটা ছিল সেই ভাওয়েলটাকে তুলে দেওয়া হলো, তার সঙ্গে কি করা হলো ই এস এস যোগ করে দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া হলো, যেমন ধরো শেষে পরিবর্তন করে দেওয়া হলো। দেখো গ্র্যান্ড ফাদার, ফাদার থেকে দেখো গ্র্যান্ড মাদার, দেখো ফাদার থেকে মাদার হয়ে গেল। দেখো ল্যান্ড লর্ড, ল্যান্ড লর্ড থেকে দেখো ল্যান্ড লেডি। দেখো পি কক থেকে পি হেন অর্থাৎ ময়ূর থেকে ময়ূরী করে দেওয়া হলো। ল্যান্ড লর্ড অর্থাৎ ভূস্বামী, ছেলে ভূস্বামী, আর ল্যান্ড লেডি মেয়ে ভূস্বামী। ব্যাস হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে ধরে নাও, বাড়িতে তোমরা নিজেরা করবে, করে নিচে আমার কমেন্ট বক্সে লিখবে কোনটা কি জেন্ডার। দেখো আমি বোর্ডেতে লিখছি। দেখো স্টুডেন্টস তোমরা এগুলোতে বাড়িতে করবে, লিখবে যে কোনটা কোন জেন্ডার সেটা লিখবে, আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো থেকো।